ইরাকের বিপক্ষে দুর্দান্ত জয় পেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর উসমান দেমবেলের অভিষেক গোলে ইরাককে ৩-০ গোলে হারালো ফরাসিরা। তবে ম্যাচটি অতটা সহজও ছিল না। মাঝপথে খারাপ আবহাওয়ার কারণে ২ ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। তবে ফ্রান্স এখন বলতেই পারে ঝড়ও আমাদের থামাতে পারেনি। ইরাকের বিপক্ষে দাপুটে এই জয়ে দলটি চলে গেছে শেষ ৩২-এ। মাত্র ১৪ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল কোণ ঘেঁষে জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না। প্রথমার্ধের শেষ দিকে বিপত্তি বাধে। ফিলাডেলফিয়ায় ঘন কালো মেঘ আর বজ্রপাতের আশঙ্কায় খেলা সাময়িকভাবে বন্ধ করে দেয় ফিফা। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলা হয়। গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে যায়। নিয়ম অনুযায়ী সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা শুরু হওয়ার কথা। শেষমেশ ২ ঘন্টারও বেশি সময় পর আবার মাঠে নামে দুই দল। বিরতির পর মাঠে নেমেই তৎপর হয় ফ্রান্স। ইরাক গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে ফেললেন তিনি। দুজনের গোল সংখ্যা এখন ১৬। শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জিতলে তবেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হবে তাদের।